ছাত্রছাত্রী ভাই এবং বোন, এদের কিন্তু শিক্ষার পড়া বর্তমান মুখস্থ থাকে না, থাকে পড়া মুখস্থ থাকে। শুধুমাত্র আমাদের ছাত্রছাত্রীদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, একটা অ্যান্ড্রয়েড সেট, তাই না? একটা ভালো মোবাইল যদি থাকে তাহলে সবকিছু ভুলে যায় ছাত্র। আমাদের একটা অ্যান্ড্রয়েড সেট যদি থাকে ছাত্রছাত্রীর কাছে, ছাত্রছাত্রী সব ভুলে যায়। তার ছাত্রছাত্রীর যে পড়া মুখস্থ হবে, সুন্দর করে পড়া মুখস্থ থাকার একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে যায় ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, শুধুমাত্র 5টা নিয়ম যদি কেউ মেনে চলে তাহলে একটা ছাত্রের পড়া সুন্দর করে মনে থাকবে। কয়টা নিয়ম? 5টা নিয়ম। কয়টা নিয়ম? 5টা নিয়ম। 1 নম্বর যে নিয়মটা, এই ছাত্রকে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে জামাতের সহিত আদায় করতে হবে। 1 নম্বর কাজ কি? নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে জামাতের সহিত সুন্দর করে ওযু করে আদায় করতে হবে। তাহলে 2 নম্বর যে বিষয়টা, 2 নম্বর যে পদ্ধতি, 2 নম্বর যে কাজ, সেটা হলো ছাত্রকে কি করা লাগবে? মিসওয়াক করা লাগবে। কি করা লাগবে? মিসওয়াক করা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজে মানুষ 5 বার মিসওয়াক করবে। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, দাঁতের সঙ্গে মেধা শক্তির সংযুক্তি আছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মিসওয়াক করতে বলেছেন। মিসওয়াক করলে উপকারিতা কি? মেধা শক্তি বৃদ্ধি পাবে, আর কি হবে? দাঁত পরিষ্কার হবে, মেধা শক্তি বৃদ্ধি পাবে। 3 নম্বর যে জিনিস, 2টা জিনিস সহজ না? খুব সহজ। 3 নম্বর যে কাজটা করবে ছাত্রছাত্রী, সেটা হলো আমাদের এলাকায় গাভীর দুধ পাওয়া যায় না? পাওয়া যায় কি? একদম খাঁটি গাভীর দুধ যে বাচ্চা খাবে ছাত্র, তার জন্য কি থাকবে? পড়া সুন্দর করে মনে থাকবে। আর 4 নম্বর যে বিষয়টা, সেটা হলো খাঁটি মধু খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? মধু খাওয়া লাগবে। আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে যে জিনিসটার মধ্যে বেশি ভেজাল পাওয়া যায়, সেটার নাম কি? মধুর মধ্যে বেশি ভেজাল। মধু বিক্রি করলে মধু খাঁটি আছে তো? কি আছে? মধু খাঁটি আছে তো? সম্মানিত হাজির, তাহলে কি খেতে হবে? আর যে 5 নম্বর যে অপশনটা, ছাত্রছাত্রী যদি নীল কলম দিয়ে লেখা লেগে অথবা নীল কালি ব্যবহার করে, তাহলে ছাত্রছাত্রী পড়া সুন্দর করে মুখস্থ থাকবে। কয়টা কথা বললাম? 5টা। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর কি? মিসওয়াক করা, 3 নম্বর খাঁটি গায়ের দুধ খাওয়া, আর 4 নম্বরটা হলো খাঁটি মধু খাওয়া, 5 নম্বরটা হলো কি? নীল কলম ব্যবহার করা। যদি ছাত্রছাত্রীরা এই 5টা নিয়ম মেনে চলে তাহলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তিকে বাড়িয়ে দিবেন এবং এই ছাত্রছাত্রীদের পড়া সুন্দর করে তাড়াতাড়ি মুখস্থ হবে ইনশাআল্লাহ।